যারা হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী, গৌসে পাককে যারা মহব্বত করে, কাদেরিয়া তরিকার অনুসারী, তারা অবশ্যই নারায়ে গাউসিয়া দিতে পারবে। ঠিক কিনা বলেন? অত দূর যাওয়া দরকার নাই, বাস নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। এখন গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বড় ওলি ছিলেন, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজেই বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াতেন, ওই ঘোড়ার পায়ের ধুলার সমানও আমি আব্দুল কাদের না। তাহলে ওনার স্লোগান যদি হয়, এটা বেয়াদবি হয়ে যায় না? স্লোগান তো হতে হবে আবু বকর সিদ্দিকের। আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানের পর যদি কারো স্লোগান দিতে হয়, এটা কার স্লোগান? তা আমরা বলবো নারায়ে সিদ্দিকিয়া ইয়া আবু বকর সিদ্দিক, এটা কি বলি? তারপর নারায়ে ফারুকিয়া ইয়া ওমর ইবনুল খাত্তাব, এটা কি বলি? তো এত পরে হযরত আব্দুল কাদের জিলানী মস্ত বড় ওলি, কোনো সন্দেহ নাই। ওনার স্লোগানটা এভাবে হঠাৎ করে দিয়ে দেওয়া, এটা আমার মনে হয় তাওয়ারুসের খেলাফ। আমরা যেন এটা মনে রাখি। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। তিনি, তাকে বলা হয় সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সম্রাট। বিষয়টা তো ভিন্ন, কিন্তু স্লোগানের বিষয়টা তো আরো উর্দের বিষয়। আপনারটা চলবে, নারায়ে গাউসিয়া চলবে না, এটা কেমন? সিলসিলায়ে জৈনপুরি বললে চলে, কিন্তু গাউসে পাকের স্লোগান চলবে না। এই নোংরামি, এই হীনমন্যতা, এই যে একেবারে মানসিক যে একটা দুর্বল একটা পয়েন্ট, এটা দূর করতে হবে। আমরা বলি আল্লাহ ভালোবাসি, বলি আল্লাহর নামে স্লোগান হবে কি হবে না বলেন? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিভিন্ন আউলিয়াদের স্লোগান চলবে, বিভিন্ন দরবারের স্লোগান চলবে। আপনার নামে স্লোগান দিলে আপনি খুশি, অমুক হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বুক তার ফেটটা সামনের দিকে ভাষায় দেন। গাউসে পাকের স্লোগান দিলে চেহারা মলিন হয়ে যায় কেন গো? হুজুর গাউসে পাক এমন একজন মহাওলি, যার কদম সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপর আল্লাহ রেখেছেন। ঠিক কিনা বলে? সেই স্লোগান মজা লাগে না, মজা লাগে কি অমুক হুজুরের আগমন। আমরা বলছি না যে আলেমদের স্লোগান দিবেন না, সেটাও দিবেন, কিন্তু আমার স্লোগান, আমার মতো নালায়েক না চিজের নামে স্লোগান চলবে, গাউসে পাকের স্লোগান চলবে না, কেমন কথা? হ্যাঁ, এখানে একটা ভালো জিনিস আছে স্লোগানের ক্ষেত্রে। অনেক জায়গায় বলে ইয়া গাউসুল আজম, হ্যাঁ এখানে এটা বলেন। আবার অনেক জায়গায় আমি বিশেষ করে মহেশখালীতে দেখেছি, চট্টগ্রামে, এই যে কক্সবাজারে মহেশখালী, সেখানে স্লোগানটা আরো সুন্দর। একজন বলে নারায়ে গাউসিয়া, আর বাকি সবাই বলে গাউসুল আজম দস্তগীর। মানে জুসে জুসে বলে তো খুব ভালো লাগে। ওই হরফে নেদা লাগায় না, না লাগাইলেও আমার কাছে এটা আরো সুন্দর লাগে। ইয়া গাউসুল আজম এইভাবে বললেও তো হয়, কিন্তু ওনারা জুসে জুসে মিলায়, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর। খুব ভালো লাগে জিনিসটা, ছন্দ ছন্দ মিলে, জজবায়ও মিলে, নারায়ে গাউসিয়া, যেভাবে ভালো লাগে ওইভাবে দিবেন। কিন্তু স্লোগান চলবে, ওলি আল্লাহর স্লোগান চলবে কিনা বলেন? আমরা ওলি আল্লাহদের দামান ছেড়ে দেওয়ার কারণে বাতিলরা সুযোগ পায় বিভিন্ন দরগায়, দরবারে, খানকায়, মাজারে আক্রমণ করার দুঃসাহস তারা দেখিয়েছে। যখন মুর্শিদপুরের গরু ছাগল চুরি করছে ওয়াহাবিরা, হান্ডি বাতিল ডেক ডেক্সি পর্যন্ত চুরি করছে, এরা তো মুরগিও চুরি করছে, হাঁসও চুরি করছে, করছে কিনা? বালিশ চুরি পর্যন্ত করছে। পৃথিবীতে বহু চুর দেখছি, বালিশ চুর দেখছি না। এই বাংলাদেশে বালিশ চুরও দেখছি। কেউ হাঁস চুরি করে, কেউ মুরগি চুরি করে, আবার সে ইমামতিও করে, আবার মসজিদের ইমাম সাহেব, তালতলা মসজিদের ইমাম বালিশ চুর, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, আবাকাবাওয়ালা। এই চুর ইমামের মুক্তাদি হইলেন আপনারা নাকি? আমি আশ্চর্য হইলাম, আমি বালিশ চুর ইমামের পিছনে মানুষ নামাজ পড়ে কেমন? ডেক দিয়ে রান্না করছে মানুষকে খাওয়াইবার জন্য, রান্না করে মানুষকে খাওয়া। এই ডেক চুরি করছে, তার বাড়ির ডেক নাই। কত নম্বরের চুর এটা? কিছু করার নাই।
এই ধরনের আদর্শ ইসলামে নাই। যে চুরি করে এমন চুরের পিছনে সুন্নিরা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর ওলিদের দামান আঁকড়ে ধরে রাখি, তখন বাতিলরা সুযোগ পাবে না। 26 তারিখে রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে যখন আমাদের জায়গা দিল না, সবার জায়গা ওই দেশে হয়, ওই জায়গায় ওই মাঠে হয়, সুন্নিদের জায়গা দেন আবার নাকি বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী বাংলাদেশে সুন্নিরা সবচেয়ে বড় বৈষম্যের শিকার। সোহরাওয়ার্দী উদ্যানে সবাই জায়গা পায়, আউল ফাউল লোকেরা জায়গা পায়, সুন্নিদের তারা জায়গা দেয় না। দিল গোলাপবাগ মাঠে, সেটা ওটাও ক্যান্সেল। পরে জায়গা দিয়েছে আমাদের প্রেস ক্লাবের সামনে একটা সামান্য জায়গাটা রাস্তার ভিতরে। পরে যখন সুন্নিরা তো সবাই যায় নাই, যারাই গেছে রাজধানী ঢাকা অচল হয়ে গেছে। যদি সুন্নি জামাতের কোন দরবারে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, খানকায়, কোন দরগায় কোন আল্লাহর ওলির মাজারে আক্রমণ হয়, পুরো বাংলাদেশের 64 জেলা অচল করে দেওয়া হবে। সাপের লেজ দিয়ে কান খোঁচাবেন না। আমরা সুন্নিরা মানুষের খাওয়াইতে খাওয়াইতে মনটা নরম, খুব সহজে চেতি না, চেতলে কিন্তু ঠেকাইতে পারবেন না। কারবালার শিক্ষা থেকে আমরা ওইটা শিক্ষা নিয়েছি, জান দিয়ে দিব, ইমান দিব না। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শুধু আল্লাহর ওলিদের দরবার, মাজার, ওলি আল্লাহর সম্মান, নবী রাসূলদের সম্মান, বিভিন্ন নবী রাসূলদের মাজার দরবারের স্মৃতিগুলি মানুষকে দেখায় দেয়। তারা তো ওয়াজ করছে কোনো মাজার নাই, ইসলামে কোনো মাজার নাই, দরবার নাই, খানকা নাই, কিন্তু ফারুকী সাহেব নবী রাসূলদের মাজার দেখাচ্ছে, বিভিন্ন দরবার, খানকা, তবারুক, এগুলি সব দেখাচ্ছে। বাংলাদেশের সাথে সবগুলো মিল। এই কারণে সত্য কথাগুলি প্রকাশ করে দেওয়ার জন্যে ফারুকী সাহেবকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি জানতে চাই, ফটিয়ার মুমিন মুসলমানেরা গো, ফারুকী যদিও দুনিয়াতে নাই, কিন্তু আমার নবীর গোলামেরা আছে না? না। আমরা মাজারে 10 টাকা 20 টাকা দিলে কি একটা ফতোয়া সাপ্লাই করে, শিরক। আর ইরাক যায় দেখি মাজারে টাকা দিতে দিতে মানুষ, মাজারের যে এরিয়াটা আছে না, ও পুরোটা ভরে ফেলছে। এই টাকা দেখলে ওয়াহাবিদের মাথা ফুল আউট হয়ে যাব। এরা সবাই মাজারে খাদেম হয়ে যাব টাকা চুরি করার জন্য। বিশ্বাস নাই, বিশ্বাস নাই। পৃথিবীর বহু রাষ্ট্রে বহু মাজার দেখেছি। এই মাজার পন্থী যারা, আমরা যারা আছি, আমরা সুন্নিরা মাজার পন্থী, মাজার পূজারি না, মাজার পন্থী, মাজার জিয়ারত করি। মাজারে যাওয়ার কারণে যদি আমাদের নাম হয় মাজার পূজারি, তো আপনারা তো মন্দিরে গিয়েছেন, মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন, মন্দিরে গিয়ে গজল গাইছেন, মন্দিরে গেলে তো আপনারা মন্দির পূজারি হবেন, ঠিক কিনা বলেন? মন্দিরের প্রসাদ খায় আবার খাওয়ায়, কি আজীব দেশ। কোথায় যাব? মাজার ভাঙ্গা মন্দিরে যায় ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতা দেওয়ার মালিককে? এই দিন না, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ওয়েট এন্ড সি। দেখেন না আল্লাহ তাআলা কখন কি করাবে, দেখবেন আপনারা। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন। শুধু ধৈর্য ধরছি আমরা সুন্নিরা। আমরা কখনো ক্ষমতা লোভী না, সুন্নিরা কখনো ক্ষমতা দখল করতে যায় নাই। আমরা সুন্নিরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত। তারপরেও সুন্নিরাই মানুষের খাওয়ায়, সুন্নিরাই মানুষকে খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, খিচুড়ি খাওয়ার, জিলাপি খাওয়ায়। খাওয়ায় তো খাওয়াই না গ্রুপ তো আমরাই। কারবালার ময়দানে গিয়ে দেখি রাস্তার দুই পাশে পানির নহর করে দিয়েছেন, আর সেখানে লিখে দিয়েছেন পানি পান করুন আর কারবালা ইমাম হুসাইনকে স্মরণ করুন। আরবিতে লিখে দিয়েছেন। প্রচন্ড গরম ওই দেশে। মিডল ইস্টের রাষ্ট্রগুলি সরাসরি সূর্যের বরাবর, সরাসরি সূর্যের আলোটা হলো মিডল ইস্টে পড়ে, আরব কান্ট্রিগুলিতে পড়ে, যার কারণে ওখানে তাপমাত্রা সারা পৃথিবীর চেয়ে বেশি। আর আমরা যারা সূর্যের তাপ পাই, এটা সরাসরি পাই না, একটু তেসরা হয়ে আমাদের কাছে আসে, যার কারণে আমাদের তাপমাত্রাটা তাদের চেয়ে একটু কম। তো
তো আপনারা যদি কখন আল্লাহ পাক তৌফিক দিয়ে যাবেন ইরাকে, ইরাকের কাফেলা আছে আমার, আমি এখনো প্রসেসিংটা গ্রিন সিগন্যাল পাইনি, পাইলে আবার যাব, যাইতে মনে চায়। সেখানে যদি কখনো যান, সুযোগ পান, দেখবেন কি গরম। এত গরমের ভিতরে যদি ইমাম হুসাইনের নামে একটু পানি মানুষ সাইনবোর্ড দিয়ে রেখে দিয়েছে, একটু ঠান্ডা পানি পান, তখন দেখবেন কি শান্তি লাগে। দুই পাশে মানুষ, কারবালার ময়দানে যাওয়ার যে রাস্তাঘাটগুলি রয়েছে, দুই পাশের মানুষগুলো ভালো উন্নত মানের বিরিয়ানি খাবার রান্না করে বড় বড় ডেক নিয়ে বসে আছে, আর হাজিদেরকে জায়রিনদেরকে ডাকে, আপনারা একটু তাবারুক গ্রহণ করুন, আমারটা একটু খান, আমারটা একটু খান। আমরা তো তাবারুক নিয়ে মারামারি করি, ওই দেশে মারামারি করে না গো। বড় বড় টাকাওয়ালা ধনাঢ্যশীল ব্যক্তিরা রান্না করে মানুষকে ডাকে, আমার খাবারটা একটু খান। পানির বোতল নিয়ে দাঁড়ায় থাকে, প্রতিটা দোকানে দোকানে স্পেশাল জায়রিনদের জন্য পানির ব্যবস্থা, এরকম বোতল, ঠান্ডা পানির বোতল, এগুলি ফ্রি দিয়ে রেখেছে। তাদের উদ্দেশ্য হলো কারবালা ইমাম হুসাইনকে পানি দিতে, আমরা পারলাম না। ইমাম হুসাইনের প্রেমিকরা যারা আসছে তাদের জন্য একটু পানি দেই, হুসাইন খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে।